আজ থেকে সারা বাংলাদেশে মাত্র 4টি কর্মসূচি ঘোষণা করা হলো। এই 4টি কর্মসূচি বাস্তবায়ন না হলে আগামী 1 জানুয়ারি থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, সিটি, মহানগর সকল জায়গায় খামারিরা খামারে বাচ্চা তোলা বন্ধ ঘোষণা করা হলো। এই 4টি কর্মসূচি বাস্তবায়ন করা না হলে 4টি কর্মসূচি হলো: 1 নম্বর কর্মসূচি, 50 কেজি প্রতি বস্তা খাদ্যের দাম, ব্রয়লার মুরগির খাদ্যের দাম 2000 থেকে 2100 টাকার মধ্যে আনতে হবে এবং লেয়ার, সোনালী অন্যান্য খাদ্যের দাম 1700 থেকে 1800 টাকার মধ্যে আনতে হবে এবং খাদ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় দাবি, ব্রয়লার, লেয়ার, সোনালী সহ সকল প্রকার মুরগির বাচ্চার দাম বাৎসরিকভাবে 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে। তৃতীয় দাবি, কর্পোরেট কোম্পানিগুলো রেডি মুরগি ও ডিম উৎপাদন করতে পারবে না। চতুর্থ দাবি, বাংলাদেশের প্রত্যেকটি খামারিকে 1000 ব্রয়লার মুরগি পালনকারী বা 1000 ব্রয়লার, লেয়ার, সোনালী মুরগি পালনকারী খামারিকে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকার স্বল্প সুদে সহজ শর্তে কম করে 3 লক্ষ টাকা ব্যাংক ঋণের আওতায় আনতে হবে। এই 4টি দাবি যদি আগামী 1 জানুয়ারির আগে বাস্তবায়ন করা না হয়, 1 জানুয়ারি থেকে আগামী 1 জানুয়ারি 2025 সাল থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা খামারে ব্রয়লার, লেয়ার, সোনালী সকল প্রকার মুরগির বাচ্চা খামারে তোলা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। সকল খামারি আমাদের খোলা চিঠি বিতরণ করেন। সারা বাংলাদেশে সব খামারি জামায়াত হন, ঐক্যবদ্ধ হন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত শিবির, কে জাতীয় পার্টি, আমাদের খামারিদের মধ্যে এগুলো ভেদাভেদ না করে সকল খামারি আমরা ব্যবসা করতে চাই, ব্যবসা করে আমাদের রুটির প্রশ্ন করতে চাই, আমরা দুমুঠো ডাল ভাত খেতে চাই। আমরা কারো গোলাম হয়ে বাঁচতে চাই না। আমরা খামার করব, সেই খামারের লাভ তারা খাবে, দালালরা খাবে, মধ্যসুদ্ধভোগী খাবে। 1 কেজি ব্রয়লার মুরগি আমরা বিক্রি করি 145 টাকা, সেই মুরগি বাজারে 200 টাকা, আমাদেরই লস হচ্ছে কেন? আমরা সেটা পুরো চেইন অফ কমান্ড সংগঠনের মধ্যে নিয়ে আসব এবং আমরা লোন আবেদন করতেছি, আমরা রেজিস্ট্রেশন জমা দিয়েছি। আমাদের রেজিস্ট্রেশন হলে সরকারি বিভিন্ন কর্মকর্তার সাথে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে আমি কথা বলতেছি, তারা আমার যৌক্তিক দাবির পক্ষে আছে, থাকবে, আমাদেরকে সমর্থন করবে, স্পষ্ট আকারে আমাকে জানিয়ে দিয়েছে। শুধু এখন আপনাদের একতা, ঐক্যের অপেক্ষায় আছি। আপনারা অনেকেই আমাকে বলেন খাদ্যের দাম কমান, বাচ্চার দাম কমান। আমি এখন খাদ্যের দাম কমালে, বাচ্চার দাম কমালে এটা বাস্তবায়ন হবে না। কয়েকদিন হয়তো হইতে পারে চাপে, তো স্থায়ীভাবে সমাধান করতে হবে। স্থায়ীভাবে সমাধান করতে গিয়ে একটু সময় লাগতেছে। 4 দিক থেকে আমি ঘিরে আনতেছি। যেভাবে এই গামছাটা মাথায় বেঁধেছি, এই গামছা আপনিও একজন খামার হিসেবে মাথায় বাঁধেন। এই গামছা আগামী 1 জানুয়ারি থেকে চলবে অনির্দিষ্টকালের জন্য খামার বন্ধ ঘোষণা। মনে রাখবেন আমাদের 4টা দাবি। এই মুহূর্তে আমাদের 4টা দাবি নিয়ে আগামী কর্মসূচি। আমাদের 6 দফা দাবি তো আছেই বটে, তার মধ্যে 4 দফা দাবি, 6 দফা দাবির ভিতর থেকে আমরা ইমার্জেন্সি আনছি দেশের প্রান্তিক খামারিদের বাঁচানোর জন্য। আবারও দাবিটি বলছি, 1, খাদ্যের দাম 2000 থেকে 2100 টাকার মধ্যে আনতে হবে ব্রয়লার এবং খাদ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে। লেয়ার, সোনালী অন্যান্য খাদ্যের দাম 1700 থেকে 1800 টাকার মধ্যে আনতে হবে। বাচ্চার দাম 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে, বাচ্চার গুণগত মান বৃদ্ধি করতে হবে। কর্পোরেট কোম্পানি রেডি মুরগি ও ডিম উৎপাদন করতে পারবে না এবং আমাদের খামারিদেরকে 1000 মুরগি পালনকারী, যে কোনো মুরগি পালনকারী খামারিকে কম করে 3 লক্ষ টাকা ব্যাংক ঋণের আওতায় আনতে হবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন, সারা বাংলাদেশে ছড়িয়ে দেন, যেন এই বার্তাটা সকল খামারি পায়, সারা বাংলাদেশে এই বার্তাটা পৌঁছে যায়, সারা বাংলাদেশে এই খবরটা পৌঁছে যায়। এবং আপনি আপনার এলাকার সকল খামারিদের সাথে কথা বলেন। কোনো ডিলার কিন্তু আমাদের আন্দোলনকে সমর্থন করে না। তারা চায় খামারিদের সঙ্গবদ্ধ না করার জন্য, তারা চায় খামারিদের ছিন্ন ভিন্ন রাখাল ছাড়া গরুর মতো রাখার জন্য। তারা কোম্পানির থেকে 30 টাকা বাচ্চা নিয়ে সেটা 60 টাকা বিক্রি করতে চায়। খামারিদের সংগঠন নীতিমালা হয়ে গেলে এই দুর্নীতি তারা করতে পারবে না। তারা মেডিসিনে লাভ করতে পারবে না, তারা খাদ্যতে লাভ করতে পারবে না, তারা আবার মুরগি আপনি বিক্রি করবেন সেটাতে লাভ করতে পারবে না। তারা আপনি মুরগি 1 মাস পালন করে পান না 10,000, একজন ডিলার পায় 50,000। সেজন্য ডিলাররা আপনাদের পাশে দাঁড়াবে না। আল্লাহ হাফেজ।
এই পর্যন্ত ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার আইডিতে একটা ফলো দিয়ে রাখেন, সকল খামারিদেরকে অ্যাড করবেন, আপনার এলাকার সকল খামারিদেরকে বুঝান, আন্দোলন সম্পর্কে ঐক্যবদ্ধ গড়ে তোলেন। আসসালামু আলাইকুম।